হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ মেকআপ ওয়ার্ল্ড। তো আমি আবারও তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের জন্য ক্রিয়েট করেছি একটা পঞ্চমী স্পেশাল মেকআপ লুক। তো যারা বিগিনার আছো বা আনম্যারিড আছো তাদের জন্য এই মেকআপ লুকটা একদমই হেল্পফুল হতে চলেছে। মেকআপ লুকটা দেখার জন্য আমার ভিডিওটা কিন্তু পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। তো চলো ভিডিওটা দেখে নাও আমি মেকআপ লুকটা কিভাবে করেছি। আর যারা আমার চ্যানেলে এসে নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয় আর আমার কোনো ভিডিও যেন তোমাদের মিস না হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো প্রথমে আমি দিচ্ছি এখানে ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমার। তো অফ ক্যামেরায় আমি আমার স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম। আজকে আমি কোনো তোমাদের স্কিন কেয়ার দেখাচ্ছি না, তো তোমরা আমার আগের ভিডিওগুলোতে স্কিন কেয়ার দেখেছো। তো সেক্ষেত্রে তোমরা সবসময় মেকআপের আগে স্কিন কেয়ারটা করে নিয়ে তারপরে তোমাদের মেকআপটা স্টার্ট করবে। তো এখানে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর দেখো আমি একটা এখান থেকে ইনসাইটেরই একটা ফেস প্যালেট নিয়েছি কনসিলারের। তো সেটা দিয়ে আমি আমার কারেক্টিংগুলো করে নিচ্ছি। তো আন্ডার আই আমার যেখানে ডার্ক স্পট আছে সেই সব জায়গাগুলোতে। তারপরে দেখো আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, ওটা দিয়ে আমি আমার ফুল ফেসে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি কনসিলারটাকে। আর এখন আমি দিয়ে নেবো ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আজকে আমি নিয়েছি ইনসাইড কসমেটিক্সের আলট্রা সুইং ফাউন্ডেশনটা। এইটাতে আমার শেড হলো 04 ওয়ার্ম নিউড। তো ফাউন্ডেশনের ডপারটা দিয়ে দেখো আমি ফুল ফেসে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি এটাকে দেখো খুব ভালো করে হাত দিয়ে এটাকে আগে গোটা ফেসে ভালো করে আমি স্প্রেড করে নিচ্ছি। এরপর আমি এটাকে ব্লেন্ড করব। তো এটা যেহেতু একটা থিন ফাউন্ডেশন, তো তোমরা যেহেতু চাইছো যে একটা হালকা বেস ক্রিয়েট করবে, তো সেক্ষেত্রে এই ফাউন্ডেশনটা তোমাদের জন্য বেস্ট হতে চলেছে। আর একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এই ফাউন্ডেশনটা পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কভারেজটা কত সুন্দর দিয়েছে। সবসময় তোমরা হালকা কভারেজে যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে তোমরা হাত দিয়ে এটাকে ভালো করে আগে মুখে স্প্রেড করে নেবে, তারপর এটাকে ব্লেন্ড করবে, ব্রাশ দিয়ে হোক বা বিউটি ব্লেন্ডার দিয়ে, যেটা দিয়ে খুশি। তা সেক্ষেত্রে তোমরা একটা কভারেজটা খুব ভালো পাবে। সো নেক্সট আমি অ্যাপ্লাই করছি কনসিলার। তো এখানে কনসিলারের জন্য আমি ফিটমির কনসিলারটা নিয়েছি। তো এখানে দেখো কনসিলারটা নিয়ে আমি আমার হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু রাতের মেকআপ সেক্ষেত্রে একটু আমি বেশি করে কনসিলারটা দিচ্ছি, যেহেতু আমার আজকের ফাউন্ডেশনের বেসটা একদমই হালকা হয়েছে, সেজন্য আমি আজকের কনসিলারটা একটু বেশি করে দিচ্ছি যাতে আমার ফেসের হাইলাইটটা খুব সুন্দর হয়। আর এখানে তোমরা চাইলে তোমাদের কনসিলারটা অল্প করেও অ্যাপ্লাই করতে পারো। তো এখানে দেখো আমার কনসিলারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। এরপর আমি করে নেব কন্ট্যুরিং। তো কন্ট্যুরিংয়ের জন্য আমি ওই একই প্যালেট থেকে যে কন্ট্যুর শেডটা আছে ওইটা নিয়ে আমি আমার কন্ট্যুরিংয়ের যে পয়েন্টগুলো আছে সেসব জায়গাগুলোতে কন্ট্যুরটা একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর এটাকে আমি করে নেব ব্লেন্ড। তো সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা বুঝতেই পারছো আমার ফেসটা কতটা ফ্ললেস লাগছে। আর দেখো কন্ট্যুরটা এখানে কত সুন্দরভাবে ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। এখানে আমার বেশি প্রেশারই ক্রিয়েট করতে হচ্ছে না। তো তোমরা চাইলে এই প্যালেটটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে নিতে পারো। পুজোর জন্য বেস্ট একটা কনসিলার প্যালেট। তো এইটা নিয়ে নিলে তোমাদের অনেকগুলো শেডের মধ্যে পেয়ে যাবে তোমরা। তো এখানে দেখো আমি গোটা ফেসের কন্ট্যুরটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি আমার নাকের কন্ট্যুরটাকে ব্লেন্ড করছি। এরপর আমি দিয়ে নিচ্ছি ব্লাশ অন। তো ব্লাশ অনের জন্য এখানে আমি নিয়েছি এনওয়াইবের একটা ব্লাশ। তো এখানে একটা পিচি টাইপের শেড নিয়েছি, সেটা দিয়ে দেখো আমি আমার চিক্সে, নোজে আর মাউথে দেখো আমি আমার ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে এটাকে আমি খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি যাতে আমার বেসটা দেখতে ন্যাচারাল লাগে। তো সেই জন্য আমি এখানে আজকে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছি। এক্ষেত্রে তোমরা একটা পাউডার ব্লাশও অ্যাপ্লাই করতে পারো।
দেন আমি আমার ফুল ফেসটাকে সেট করছি মাইগ্ল্যামের এই বানানা পাউডারটা দিয়ে। এটা দিয়ে আমি আমার যেখানে দেখো আগে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেইগুলোতে আগে দেখো খুব ভালো করে পাউডার দিয়ে লক করে নিচ্ছি। তারপরে আমি এটাকে লক করার পরে আমার ফুল ফেসটাকে, যেটা আমার পাফের মধ্যে ছিল, সেই পাউডারটা দিয়েই আমি আমার ফুল ফেসটাকে ভালো করে সেট করে দিচ্ছি। তোমরা এখানে চাইলে যে কোনো কম্প্যাক্ট অ্যাপ্লাই করতে পারো বা লুজ পাউডারও অ্যাপ্লাই করতে পারো। এইবারে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। তারপরে আমি আমার আই মেকআপে যাব। আইব্রোর জন্য এখানে দেখো আমি একটা পাউডার ওটাকে দিয়ে আমি আমার আইব্রোটাকে আজকে ফিল করেছি। তারপরে ভালো করে কম করে দিলাম। এরপর আমি এই প্যালেটটা থেকে দেখো একটা ডার্ক ব্রাউন কালার নিয়েছি। এটা নিয়ে আমার ক্রিজ লাইনে খুব ভালোভাবে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি ব্লেন্ড করে দিচ্ছি। এটা আজকে আমার ট্রানজিশন কালার হিসেবে আমি ইউজ করছি। আজকের আই মেকআপটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, তো তোমরা খুব ভালো করে দেখো। এইভাবে প্র্যাকটিস করলে তোমরাও পুজোতে এরকম একটা আই মেকআপ করতে পারবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। তো এরপর আমি ওই প্যালেটটা থেকেই আর একটা কালারের শেড নিয়েছি। ওইটা নিয়ে আমি আউটার কর্নারের দিকে আগে দেখো খুব ভালো করে বসিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো তারপরে দেখো আমি ল্যাশ লাইনের বরাবর আমি এটাকে একটু ভিতর দিকে টেনে দিচ্ছি, যাতে একটা লাইনারের মতো এফেক্ট আসে। তো দেখো খুব ভালো করে আমি যেই প্রসেসে করছি সেইভাবে তোমরাও করবে, তাহলে দেখবে তোমরাও করতে পারবে। এখানে দেখো আমি ব্লেন্ড করতে করতে সামনের দিকে টেনে দিচ্ছি, আর আমার আউটার কর্নারের দিকেও একটু ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি ফুল আইশ্যাডোটাকে আমি আরেকবার ওই আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে এর হার্শ লাইন না বোঝা যায়। এরপর ওই একই প্যালেট থেকে যে পিঙ্ক কালারের শেডটা আমি নিয়েছিলাম, ওটা নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে দেখো একদম ওয়াটার লাইনের ক্লোজ আমি এটাকে ব্লেন্ড করছি। তো দেখো আমি খুব বেশি করে ছড়িয়ে দিচ্ছি না আইশ্যাডোটা, জাস্ট একটু একটা স্ট্রোকের মতো করে টেনে আমি ব্লেন্ড করছি এটাকে। তারপরে আমি ফুল আইশ্যাডোটাকে খুব ভালোভাবে লাইট ব্রাউন শেড দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম, যাতে এর হার্শ লাইন না বোঝা যায় আর একটা স্মোকি এফেক্ট আসে। দেন আমি অ্যাপ্লাই করব কাজল। তো কাজলের জন্য আজকে একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছি, আর এটা আমি হাফ ওয়াটার লাইন পর্যন্ত এটাকে অ্যাপ্লাই করেছি। অ্যান্ড আমি এখানে সুইস বিউটির মেকআপ ফিক্সারটা দিয়ে ফুল মেকআপটাকে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। তো মেকআপ ফিক্সারটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে, যেহেতু পুজোর জন্য মেকআপ করছো, সেটাকে লং লাস্টিং করার জন্য এটা কিন্তু একদম মিস করলে চলবে না। দেন আমি পরে নিচ্ছি আইলাইনার। তো আইলাইনার জন্য আজকে আমি অ্যাপ্লাই করেছি সুইস বিউটির লাইনারটা। তো এটাকে নিয়ে আমি একটা দেখো পাতলা করে লাইন ড্র করছি, তারপরে বাইরের দিকে একটু উইং করে দিচ্ছি। তো আজকে উইংটা বেশি বড় করব না, জাস্ট স্মলের মধ্যে উইং করব। তো দেখো কিভাবে আমি করছি আইলাইনারটাকে। তো আমার আই মেকআপ অলমোস্ট এখানে কমপ্লিট হয়ে এসছে। এরপর আমি একটু ইনার কর্নারের দিকে পয়েন্ট করে দিচ্ছি, তাহলে আমার চোখটা দেখতে আরও বড় বড় অ্যাট্রাকটিভ লাগবে দেখতে। পরের স্টেপে আমি চলে যাবো। পরের স্টেপে আমি করে নেবো আমার ফেসটাকে হাইলাইট। তো হাইলাইটারের জন্য আজকে ইউজ করেছি মার্স কসমেটিক্সেরই একটা হাইলাইটার প্যালেট। তো এখানে তোমরা অনেকগুলো শেড পেয়ে যাবে, তার থেকে আমি একটা শেড নিয়ে আমি দেখো আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে আমি হাইলাইটস করে নিচ্ছি। অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে খুব ভালো একটা হাইলাইটার এটা। তো তোমরা যদি চাও এই প্যালেটটা পুজোর জন্য তোমরা নিতেই পারো। এর মধ্যে অনেকগুলো শেড যেহেতু অ্যাভেলেবেল আছে, তো সেই জন্য তোমাদের এটা একদমই কমফোর্টেবল হবে। তো ফেস মেকআপ এখানে আমার কমপ্লিট। এরপর আমি লিপস্টিক পরে নেবো। তার আগে দেখো লিপ লাইনার দিয়ে লাইন করে নিচ্ছি, তারপরে আমি করব লিপস্টিক অ্যাপ্লাই। তো লিপস্টিকের জন্য আজকে আমি অ্যাপ্লাই করব এলিটিনের একটা লিকুইড লিপস্টিক। তো যেহেতু মেকআপটা পঞ্চমী স্পেশাল, তো সেই জন্য একদমই সাটেল রাখার চেষ্টা করেছি, কোনো রকম আমি ওভার দেখাতে চাই না আমার লুকটাকে। তো সেই জন্য দেখো আমি একটা নিউড লিপস্টিকই অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। তো এখানে চাইলে তোমরা ডার্ক লিপস্টিকও অ্যাপ্লাই করতে পারো বা এরকম নিউড লিপস্টিকও অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি পরে নেব মাস্কারা। তো মাস্কারার জন্য আজকে আমি নিয়েছি মেবলিনের হাইপার কাল মাস্কারাটা নিয়েছি। ওটা নিয়ে আমি আমার আইল্যাশে খুব ভালো করে কোট করে দিচ্ছি। পঞ্চমী স্পেশাল মেকআপ, তো সেই জন্য আমি কোনো আইল্যাশ ইউজ করব না। তো সেই জন্য আমি এখানে আইল্যাশটাকে ভালো করে কার্ল করে নিয়ে তারপর আমি মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এইভাবে মাস্কারা অ্যাপ্লাই করে দেখবে তোমরা, তো তোমাদের আইল্যাশটা খুবই ভলিউম দেবে আর একটা সুন্দর তোমরা আই লুক ক্রিয়েট করতে পারবে এর সাহায্যে।
সো আজকের মেকআপটা আমার এখানেই কমপ্লিট হচ্ছে অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের আজকের মেকআপ লুকটা তোমরা অবশ্যই জানিও। আর কে কে তোমরা এই মেকআপটা পুজোতে ক্রিয়েট করলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার সাথে ফটো শেয়ার করো। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে যায়। আর পুজো স্পেশাল কেমন ধরনের মেকআপ তোমরা চাইছো অবশ্যই আমাকে জানাতে পারো। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।